ঠিকঠাক তদন্ত করা হয়। আমার মনে হয় কম করে 1000 কোটি টাকার উপরে দুর্নীতি হয়েছে, কারণ বাচ্চাদের যে খাবার বরাদ্দ করা হয় যতটুকুই হয়, যে কোয়ালিটি হয় সে কোয়ালিটি মেনটেন হয় না। সংবিধান দিবস 2015 সালে আগে পর্যন্ত এটা জাতীয় আইন দিবস ছিল। বাবা সাহেব আম্বেদকরের 125তম জন্মদিবসে ভারত সরকার সংবিধান জাতীয় আইন দিবসের পরিবর্তে সংবিধান দিবস হিসেবে উদযাপিত করার জন্য বলেছে, আমরা উদযাপিত করছি। আজকে সংবিধান দিবস ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে নবাবপুরে আমরা উদযাপন করলাম। আমি সাধারণ মানুষের কাছে এবং রাজ্য সরকার সহ কেন্দ্র সরকারের কাছে একটা ডিমান্ড রেখেছি। সাধারণ মানুষকে বলেছি সংবিধানের ধারাগুলো সম্পর্কে আমাদের প্রত্যেকে জানা দরকার। আমাদের অধিকার কোথায় কি আছে আমরা যদি নিজেরা জানি তাহলে আমরা অধিকার এমনি পেয়ে যাব। আমরা অধিকার না জানার ফলে 500,000 টাকা দিয়ে আমাদের বুঝিয়ে রাখা হয়েছে। 500,000 টাকা দিচ্ছে আর স্বাস্থ্যের অধিকার পাচ্ছি না। 500,000 টাকা দিচ্ছে, অন্যের বস্ত্রের কর্মসংস্থান থেকে শুরু করে অধিকার আমরা পাচ্ছি না। তো শিক্ষার অধিকার আমরা পাচ্ছি না। সেই জন্য অনুরোধ করেছি বাড়িতে সংবিধান রাখুন। কোনো কিছু হলে সর্বপ্রথম আগে সংবিধানের কপিটা খুলে সেখানে জানুন, তারপরে আপনি মুভমেন্ট করুন। দ্বিতীয় কথা হচ্ছে, এই মঞ্চ থেকে আমি রাজ্য সরকার সহ কেন্দ্র সরকারের কাছে অনুরোধ করছি সংবিধানকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হোক। মধ্যশিক্ষা পর্ষদ, আপনার মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলে রাখা হোক। শুধুমাত্র ওই রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করবে তাদের ক্ষেত্রে নয়, যারা ক্লাস 8-9-এর ছেলে মেয়ে তাদেরকেও সংবিধান সম্পর্কে তাদের কনসেপ্ট তৈরি করার জন্য তাদের স্বল্প করে হোক, এই দাবি আমি রেখেছি। মানে 8 থেকে হোক, শুরু হোক, পাঠ্যদান হোক এই ক্লাস 8 থেকে। এক কথায় পাঠ্যপুস্তকের মধ্যে সংবিধানকে অন্তর্ভুক্ত করা হোক। রাজ্য সরকার যদি এটা না বুঝতে পারে তার এডুকেশন দপ্তর ছেড়ে দিক, আমাদের উপরে দায়িত্ব তুলে দিক, আমরা যথাযথ বুঝিয়ে দেবো। অন্য প্রশ্নে যাচ্ছে, সেটা হচ্ছে মহামিত্রের বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু হয়েছে। দেখুন, সিবিআই তদন্ত শুরু হয়েছে বলে মনে করি খুব উল্লাসিত, ভুলে গেলে হবে না। এখন 7 বছর অতিবাহিত হয়ে গেল, এখন নাজিব আহমেদ কিন্তু সিবিআই তদন্ত করছে, এখন তার মায়ের কাছে পৌঁছাতে পারবো না। আমরা চাইবো দুধকে দুধ পানিকে পানি হোক। মহামিত্র মহাশয় যদি কোনো দোষ করে থাকে তিনি নিশ্চিতভাবে সেই দোষের অনুযায়ী গুরু যেটা হয়েছে শাস্তি পাক। তবে শুধুমাত্র রাজনীতিকরণের ফলে মহামিত্র মহাশয়কে যদি হ্যারাসমেন্ট করা হয় তারও বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। বিজেপি নেতা গ্রেপ্তার, মহিলা থানায় শুভেন্দু গিয়ে হুঁশিয়ারি দিয়েছে পুলিশকে, কি বলবেন? দেখুন, মমতা ব্যানার্জির কথার সাইড ইফেক্ট হচ্ছে যে ওরা ক্রিমিনালদের ওরার কি আছে? কেউ যদি ভুল করে, যদি ক্রাইম করে, কেউ যদি অনৈতিক কাজ করে ওরার কি আছে? যেভাবে ওদের সাইড ইফেক্ট হচ্ছে। আইএসএফের এই ধরনের প্রতিনিয়ত ছোট বড় মেজর নেতাকে পুলিশদের ডিস্টার্ব হচ্ছে। আমরা আইনে লড়ে নেবো। কত কেস দিতে পারে দেখবেন, আমরা কত জামিন করাতে পারি সেটা দেখতে পারি। মিড ডে মিলের টাকা নেওয়া হয় অনুসন্ধানের আর যে সিবিআইকে, ওটা কি ব্যবহার হয়েছে? টাকা কোথায় ব্যবহার হয়েছে বলতে পারবো না, তবে অল্প আচ্ছা টাকা না, যদি ঠিকঠাক তদন্ত করা হয় আমার মনে হয় কম করে 1000 কোটি টাকার উপরে দুর্নীতি হয়েছে, কারণ বাচ্চাদের যে খাবার বরাদ্দ করা হয় যতটুকুই হয়, যে কোয়ালিটি হয় সে কোয়ালিটি মেনটেন হয় না। যে চালগুলো আসে সেটাকে পরিবর্তে একদম অতি নিম্নমানের চাল দেয়, যে খাবারটা আসে অতি নিম্নমানের খাবার। তবে সব স্কুলে এটা হয়, স্বল্প স্কুলে যেটা দেয় সেটাই ভগবান। বীরভূমে গোষ্ঠীদ্বন্দ্বের ময়দানে মমতা পুরোনোদের ফিরিয়ে আনার বার্তা দিচ্ছেন তিনি, কি বলবেন? মমতা ব্যানার্জি শুনছি নাকি আমার বাড়িতে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে গেছে। ঠিকঠাক তদন্ত করা হয় আমার মনে হয় কম করে 1000 কোটি টাকার উপরে দুর্নীতি হয়েছে, কারণ বাচ্চাদের যে খাবার বরাদ্দ করা হয় যতটুকুই হয়, যে কোয়ালিটি হয় সে কোয়ালিটি মেনটেন হয় না। সংবিধান দিবস 2015 সালে আগে পর্যন্ত এটা জাতীয় আইন দিবস ছিল। বাবা সাহেব আম্বেদকরের 125তম জন্মদিবসে ভারত সরকার সংবিধান জাতীয় আইন দিবসের পরিবর্তে সংবিধান দিবস হিসেবে উদযাপিত করার জন্য বলেছে, আমরা উদযাপিত করছি। আজকে সংবিধান দিবস ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে নবাবপুরে আমরা উদযাপন করলাম। আমি সাধারণ মানুষের কাছে এবং রাজ্য সরকার সহ কেন্দ্র সরকারের কাছে একটা ডিমান্ড রেখেছি। সাধারণ মানুষকে বলেছি সংবিধানের ধারাগুলো সম্পর্কে আমাদের প্রত্যেকে জানা দরকার। আমাদের অধিকার কোথায় কি আছে আমরা যদি নিজেরা জানি তাহলে আমরা অধিকার এমনি পেয়ে যাব। আমরা অধিকার না জানার ফলে 500,000 টাকা দিয়ে আমাদের বুঝিয়ে রাখা হয়েছে। 500,000 টাকা দিচ্ছে আর স্বাস্থ্যের অধিকার পাচ্ছি না। 500,000 টাকা দিচ্ছে, অন্যের বস্ত্রের কর্মসংস্থান থেকে শুরু করে অধিকার আমরা পাচ্ছি না। তো শিক্ষার অধিকার আমরা পাচ্ছি না। সেই জন্য অনুরোধ করেছি বাড়িতে সংবিধান রাখুন। কোনো কিছু হলে সর্বপ্রথম আগে সংবিধানের কপিটা খুলে সেখানে জানুন, তারপরে আপনি মুভমেন্ট করুন। দ্বিতীয় কথা হচ্ছে, এই মঞ্চ থেকে আমি রাজ্য সরকার সহ কেন্দ্র সরকারের কাছে অনুরোধ করছি সংবিধানকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হোক। মধ্যশিক্ষা পর্ষদ, আপনার মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলে রাখা হোক। শুধুমাত্র ওই রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করবে তাদের ক্ষেত্রে নয়, যারা ক্লাস 8-9-এর ছেলে মেয়ে তাদেরকেও সংবিধান সম্পর্কে তাদের কনসেপ্ট তৈরি করার জন্য তাদের স্বল্প করে হোক, এই দাবি আমি রেখেছি। মানে 8 থেকে হোক, শুরু হোক, পাঠ্যদান হোক এই ক্লাস 8 থেকে। এক কথায় পাঠ্যপুস্তকের মধ্যে সংবিধানকে অন্তর্ভুক্ত করা হোক। রাজ্য সরকার যদি এটা না বুঝতে পারে তার এডুকেশন দপ্তর ছেড়ে দিক, আমাদের উপরে দায়িত্ব তুলে দিক, আমরা যথাযথ বুঝিয়ে দেবো।
এটা অন্য প্রশ্নে যাচ্ছে, সেটা হচ্ছে মহামিত্রের বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু। সিবিআই তদন্ত শুরু হয়েছে, কি বলবেন? দেখুন, সিবিআই তদন্ত শুরু হয়েছে বলে যদি মনে করে খুব উল্লাসিত, ভুলে গেলে হবে না। এখন 7 বছর অতিবাহিত হয়ে গেল, এখন নাজিব আহমেদ কিন্তু সিবিআই তদন্ত করছে, এখন তার মায়ের কাছে পৌঁছাতে পারবো না। আমরা চাইবো দুধকে দুধ পানিকে পানি হোক। মহামিত্র মহাশয় যদি কোনো দোষ করে থাকে, তিনি নিশ্চিতভাবে সেই দোষের অনুযায়ী লঘু কি গুরু যেটা হয়েছে শাস্তি পাক। তবে শুধুমাত্র রাজনীতিকরণের ফলে মহামিত্র মহাশয়কে যদি হ্যারাসমেন্ট করা হয়, তারও বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। বিজেপি নেতা গ্রেপ্তার, মহিষদা থানায় শুভেন্দু গিয়ে হুঁশিয়ারি দিয়েছে পুলিশকে, কি বলবেন? দেখুন, মমতা ব্যানার্জির কথার সাইড ইফেক্ট হচ্ছে যে ওরা ক্রিমিনালদের ওরার কি আছে? কেউ যদি ভুল করে, যদি ক্রাইম করে, কেউ যদি অনৈতিক কাজ করে, ওরার কি আছে? যেভাবে হলে সাইড ইফেক্ট হচ্ছে। আইএসএফের এই ধরনের প্রতিনিয়ত ছোট বড় মেজর নেতাকে পুলিশদের ডিস্টার্ব হচ্ছে। আমরা আইনে লড়ে নিচ্ছি, লড়ে নেবো। কত কেস দিতে পারে দেখবেন, আমরা কত জামিন করাতে পারি সেটা দেখি। মিড ডে মিলের টাকা নেওয়া হয় অনুসন্ধানের আর যে সিবিআইকে, ওটা কি ব্যবহার হয়েছে টাকা? কোথায় ব্যবহার হয়েছে বলতে পারবো না, তবে অল্প আচ্ছা টাকা না, যদি ঠিকঠাক তদন্ত করা হয়, আমার মনে হয় কম করে 1000 কোটি টাকার ওপরে দুর্নীতি হয়েছে। কারণ বাচ্চাদের যে খাবার বরাদ্দ করা হয়, যতটুকুই হয়, যে কোয়ালিটি হয়, সে কোয়ালিটি মেনটেন হয় না। যে চালগুলো আসে সেটাকে পরিবর্তে একদম অতি নিম্নমানের চাল লাগে, যে খাবারটা আসে অতি নিম্নমানের খাবার। তবে সব স্কুলে এটা হয়, স্বল্প স্কুলে যেটা দেয় সেটাই ভগবান। বীরভূমে গোষ্ঠীদ্বন্দ্বের ময়দানে মমতা পুরোনোদের ফিরিয়ে আনার বার্তা দিচ্ছেন তিনি, কি বলবেন? মমতা ব্যানার্জি শুনছি নাকি আমার বাড়িতে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে গেছে। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।